বাবার দরবারে যায়। বাবা আমার এমন গুণী, ওরে মুত্তা বাবা লয় না ফানি, ওরে বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর। বাবার ঠিক না বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কেন মেরাজে নিয়েছেন? কি কারণে নিয়েছেন? ঘটনাটা কি? কেন আল্লাহর বাড়িতে ডাক দিয়েছেন? কেন বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে সব কিছু দেখাবো, আমার যত নিদর্শন আছে, বরকতপূর্ণ নিদর্শন আছে, সব নিদর্শনগুলি আমি দেখাবো। উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের দেশে বন্ধুরে বলে বন্ধু চল ঘুরে আসি, মনটা খারাপ, কক্সবাজার যাব, হিমছড়িতে যাব, জাফলংয়ে যাব, বলে কিনা? মনটা খারাপ, মেজাজটা বেশি ভালো না, মনটা বেশি ভালো না, চলো আমরা ঘুরে আসি। চলো না বন্ধু, হারিয়ে যাই, চলো না বন্ধু। ও আমার ভাইয়ারা, বিশ্বনবীকে আল্লাহ পাক কেন ভ্রমণে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মেসেজ দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক রব্বে কারীম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আমি আপনার প্রতি যা নাজিল করেছি, যা বলতে কি নাজিল করছেন? জোরে বলেন কি? এটা কার কিতাব? কোন ধর্মী কোন দলের কিতাব নেই। সারা পৃথিবীর মানুষের জন্য যারাই এই কোরআন অনুযায়ী চলবে, আল্লাহ পাক তাদের কপালটা খুলে দেবে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল ডাক দিয়ে বলছেন, নবী আমি আপনাকে আমার পক্ষ থেকে তাবলীগ করার জন্য, দিন প্রচার করার জন্য, দ্বীনের ইন্তেশার করার জন্য, আল্লাহ জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য যে সনদটা আপনাকে দিয়েছি, যে কিতাবটা দিয়েছি, এই কিতাবের বিধান অনুযায়ী আপনি মানুষকে এই কিতাবের দিকে ডাকেন, আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি না করেন, অর্থাৎ আমি আপনাকে যা বলছি যদি আপনি আমার কথা না শোনেন, না জানেন, না বলেন, যদি দাওয়াত প্রচার না করেন, ইমানের এই কোরআনের প্রচার যদি আপনি না করেন, কোরআনের দাওয়াত যদি আপনি না দেন, আল্লাহ পাক বলছে ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আমি ধরে নেব আপনি তাবলীগের দাওয়াতের কোনো কাজ আপনি করেন নাই। আল্লাহু আকবার বলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মেসেজ বিশ্বনবীকে দিয়ে দিলেন, ইমানের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনম দুঃখিনী, এতিম, বাপ নাই। বাবা আছেন? বাপ দেখছেন? বাবার নাম কি দেখছেন? যুবকটি কথা বলে না, জানো না তো, জানো না, জানো না কি বাবার নাম কি? বাবা নাই। একজন চাচা আছে, তাও বিধর্মী, মুসলমান হন নাই। ওই চাচা বাবার ভূমিকা পালন করেছেন, বটবৃক্ষের ভূমিকা পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, কাবার আঙ্গিনা, ঘরে ঘরে, সমাজে সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও আমার দেশের জনগণ, ও আমার সমাজের জনগণ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একতার উপরে স্থির থাকলে, একতার উপরে ইস্তেকামাত থাকলে, একতার উপরে আমল করলে অবশ্যই তুফলিহুন, তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। তোমরা সফলতা অর্জন করবে যদি কালেমার দাওয়াতের উপরে ইস্তেকামাত থাকো, তাহলে আল্লাহ এই দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। এজন্য মুমিনরা যখন আল্লাহর সাথে সম্পর্ক, গুড রিলেশন স্থাপন করে, সুসম্পর্ক সৃষ্টি করে, মুমিনের দুনিয়ার টেনশনে কিছু নাই। হয়তো টাকা নাই, পয়সা নাই, ধন নাই, জন নাই, কিন্তু আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক রাখলে ওই লোকের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। ডোন্ট ওয়ারি, চিন্তা নাই, পরেশানি নাই, টেনশন নাই, দুঃখ নাই, কোনো ধরনের চিন্তার কারণ নাই ওই মুমিনের জন্য। সুবহানাল্লাহ বলেন না? ইমানের দাওয়াত দেওয়া শুরু করলেন, শুরু হলো বাধা আর বাধা, চতুর্দিক থেকে বাধা। একটা পর্যায়ে আবু জেহেল, উতবা, সায়বা, যত কুখ্যাত কাফের বেঈমানরা আছে, তাদের গায়ে জ্বালা আরম্ভ হয়ে গেল।
কিরে বছরকে বছর পর্যন্ত কাবা শরীফের 360 মূর্তির পূজা করতাম। কত? 300 আছেন নিমাতে আপনারা? জোরে বলেন কয়টা? 360টা মূর্তির পূজা করতাম। জীবনে কোনোদিন কেউ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে নাই। জীবনে কেউ কোনোদিন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে নাই। জীবনে কেউ কোনোদিন আমাদের বাপদাদার 14 গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলে নাই। আজকে যে কোন ওই কুরাইশ বংশের আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে আবল তাবল বকা বাধ্য করে, নাউজুবিল্লাহ বলেন না, ঠিক কিনা? ইসলামপন্থীরা যত ভালোই কথা বলো, বেঈমানদের কাছে আবল তাবল মনে হয়। মুজাহিদরা আল্লাহ দ্বীনের কর্মীরা যত ভালো কথা বলো, ওই তাদের কাছে এগুলি উল্টা পাল্টা মনে হয়, ঠিক কিনা? ও আমার ভাইয়ারা, ইমানের দাওয়াতের মিশন যখন তীব্র থেকে তীব্রতর হওয়া আরম্ভ হলো, আমাদের উদ্বাসারা বিশ্বনবীকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া শুরু করে দিল। তখনকার সময় ওমর ইবনুল খাত্তাব তখনও মুসলমান হন নাই। দারুন নাদওয়াতে বৈঠক বসেছে, বিশাল লম্বা হাদিস দারুন নাদওয়ার সংসদের মধ্যে। এরপরে আপনার আবু জেহেল উতবা সাহেবা তারা সকলেই বৈঠকে বসলো। সিদ্ধান্ত নিল মুহাম্মদকে জীবিত হোক আর মৃত হোক আমাদের সামনে হাজির করতে হবে। হাদিস শরীফে এসেছে, দারুন নাদওয়া থেকে প্রস্তাব দিয়ে দিল, তোমাদের কার সাহস আছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে জীবিত অথবা মৃত আমাদেরকে সামনে হাজির করে দিবে, তার এই বিনিময়ে 100 লাল ওট দিব। কত ওট? 100 লাল ওট, সাদা না কালাও না, লাল ওট। তখনকার সময়ে লাল ওটের অনেক মূল্য ছিল। 100 লাল ওটের আশায় এক টকবকে তাগড়া যুবক দাঁড়িয়ে গেল, লাব্বাইক, আমি হাজির, আমি মুহাম্মদের কল্লাটা তোমাদের সামনে হাজির করে দেব। নাউজুবিল্লাহ। ওই যুবকের জন্য আমার রাসূল রাতের নির্দোষ তান্দারে আল্লাহর কাছে দোয়া করছেন। তখনকার সময়ে সবচেয়ে ক্ষমতাবান, সবচেয়ে শক্তিশালী সিংহ শার্দুলের মতো 2 জন যুবক ছিল। বিশ্বনবী 2 জন যুবকের একজনের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হাদিল উমরাইন, আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহুম্মা জাআল বি আহাদিল উমরাইন, 2টা ওমরের একটা ওমর আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। লিল্লাহি তাকবীর। আমর ইবনে হিশাম, ওমর ইবনুল খাত্তাব, এই 2টার একটারে ইসলামের জন্য কবুল করো। তুমি যদি 2টার একটারে ইসলামের জন্য কবুল করো, তারে নিয়ে আমি গোটা আরবের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার করব। সুবহানাল্লাহ। দোয়া করছেন আমার নবী কার কাছে? নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, নবীরা বদদোয়া করুক আর দোয়া করুক, আল্লাহর সাথে সাথে শোনেন, কোনো সন্দেহ নাই। লা হিজাবা বাইনাহুম, লা হিজাবা বাইনাহুম, তাদের মধ্যে কোনো হিজাব থাকে না, কোনো প্রতিবন্ধক থাকে না, কোনো বাধা থাকে না। পয়গম্বররা হাত তুলে আল্লাহর দরবারে যখন দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ ওই দোয়া বাবার দোয়া কবুল করে নেন। আল্লাহু আকবার। আমাদের নবী কোনোদিন বদদোয়া দেন না ইচ্ছে করে, কিন্তু এমন পয়গম্বর আছে বদদোয়া দিয়েছেন আল্লাহর কাছে। নূহ, আব্দুল গাফফার যাকে বলা হয়, আব্দুল গাফফার পয়গম্বরদের মধ্যে সবচেয়ে বেশি কান্নাকাটি করেছেন যেই পয়গম্বর আল্লাহর কাছে, ওনার নাম নূহ। আব্দুল গাফফার যাকে বলা হয় 950 বছর পর্যন্ত ইমানের দাওয়াত দেওয়ার পরেও মাত্র গুটি কয়েক ইমান আনছে। এত কষ্ট পয়গম্বরকে দিয়েছে, গলার মধ্যে গামছা পেঁচাইয়া পেঁচাইয়া, রশি পেঁচাইয়া পেঁচাইয়া নূহ আলাইহিস সালামরে কষ্ট দিছে। সর্বশেষ উনি বাধ্য হয়ে আল্লাহর দরবারে বদদোয়া করেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, ও আল্লাহ, লা তাযার, তাফসীর হচ্ছে লা তাবকে, তুমি বাকি রাখিও না, লা তাযার আলাল আরদি, জমিনের মধ্যে একটা কাফের তুমি বাকি রাখিও না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি সীমাহীন যন্ত্রণা দিলে পয়গম্বর তার দলের বিরুদ্ধে দোয়া দেয় আল্লাহর কাছে। কি সীমাহীন যন্ত্রণা দিলে নিজের কওমের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া দেয়। কষ্ট দিছে না? আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর হত্যা করবে, বিশাল লম্বা কাহিনী। শেষ পর্যন্ত যে উমর বিশ্বনবীর কল্যাণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেই উমর আল্লাহর হাবিব দারুল আরকাম বিশ্ববিদ্যালয় আল্লাহর হাবিবের সামনে উমর তার কল্লাটা ওনার কদম মুবারকে দিয়ে দিয়েছে। এইরকম জজবা ঈমান, জালালিয়াত ঈমান নিয়ে আল্লাহর এই জমিনে বাঁচতে চাই, মরতে চাই, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবী প্রেম নিয়ে কারা কারা রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখান।
আমার ভাইয়ারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, বাদা আর বাদা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে কেউ বলে পাগল, আল্লাহর হাবিবকে কেউ বলে গলক, আল্লাহর হাবিবকে কেউ বলছে আত্মার নির্বংশ। কোন বংশ? আমার কথা বলেন না কা? নির্বংশ। আল্লাহর হাবিবের সব ছেলেদেরকে আল্লাহর কুদরতি ইশারায় নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বে কারিমের হাবিবকে মনের যন্ত্রণা দিয়েছে আবু জেহেল। যেদিন সর্বশেষ সন্তান ইব্রাহিম ইন্তেকাল করেছেন, সেদিন আল্লাহর হাবিবের বাড়ির সাথে আবু জেহেলের বাড়ি, যারা হজে গেছেন দেখছেন, ঠিক কিনা বলেন? একেবারে নিয়ার কাছে। যখন শুনলেন ইব্রাহিম দুনিয়াতে নাই, তখন সকালবেলায় আবু জেহেল বলা বলি আরম্ভ করলো, কাদ বাতারা মোহাম্মদ, মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার রাসূলকে কখনো নির্বংশ বলছে তারা, কখনো বলছে মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কোরআনে আছে মালি হাযার রাসূল, এটা কেমন রাসূল? খানা খায়। নাউজুবিল্লাহ বলেন না। ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজারে যায় খাদ্য, এটা কেমন রাসূল? এভাবে কটাক্ষ করছে কিনা? মানসিক কষ্ট দিয়েছে, যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা দিয়েছে। বিশ্বনবী কাবার আঙ্গিনায় আবু জেহেল উতবা সাহেব পরামর্শ করছে, আব্দুল্লাহ সালে মুহাম্মদ যখন কাবার আঙ্গিনায় যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেবে, তোমাদের কার সাহস আছে ওটের পচা নাড়ি বুড়ি মুহাম্মদের গর্দানে নিক্ষেপ করবা? মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। ও আমার ভাইয়ারা, তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরের দিন আমার নবী যখন কাবার আঙ্গিনায় আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করে দিলেন, হাত্তা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়ারফা রাসাহু। হাদিসের ইবারত, আল্লাহর হাবিব যখন সিজদায় চলে গেলেন, সিজদায় যাওয়া মানে বান্দা আল্লাহর নিকটে চলে যাওয়া। সিজদা কারে করেন? এখনো এমন দেখা যায় মুসলমান, যেই কপাল আল্লাহর দরবারে লাগার কথা, সেই কপাল এখন বাবার দরবারে যায়। বাবা আমার এমন গুণী, ওরে মুত্তা বাবা লয় না ফানি, ওরে বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর। বাবা ঠিক না বলেন?